আজ 1 মার্চ 2026। পূর্ব ঘোষণা মতো আমরা নাস্তিক মঞ্চের ষষ্ঠ সম্মেলন পটমদা বেলটার কুর্মি হলে শুরু করতে চলেছি। আমাদের স্বাগত ভাষণ এখন দেবেন নাস্তিক মঞ্চের তরফ থেকে তপেশ বালা। নমস্কার। আজ 1 মার্চ 2026 রবিবার নাস্তিক মঞ্চের আহ্বানে ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার পটমদা কুর্মি সভাগৃহে ষষ্ঠ নাস্তিক সম্মেলন উপলক্ষে সকল অতিথিকে নাস্তিক মঞ্চের পক্ষ থেকে উষ্ণ স্বাগত জানানো হচ্ছে। শোষণমুক্ত নৈতিক সমাজ গঠনের বার্তা নিয়ে নাস্তিক মঞ্চ শহরের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ না থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে যে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে, পটমদা সেই সাক্ষীদের তালিকায় আজ নিজেদের নাম গর্বের সাথে নথিভুক্ত করল, যা নিরীশ্বরবাদী আন্দোলনে এক দলিল বলে আগামী দিনে বিবেচিত হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম ধর্মনগরী নবদ্বীপে প্রথম নাস্তিক সম্মেলনের মধ্যে দিয়ে যে নিরীশ্বরবাদী আন্দোলনের সূচনা হয়েছিল, সেই আন্দোলন এত অল্প দিনে পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিস্তার ও প্রসার সত্যিই বুঝিয়ে দেয় নিরীশ্বরবাদী আন্দোলনের গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা। দিকে দিকে ঘটে চলা ধর্মীয় উগ্রতা, অসহিষ্ণুতা, হিংসাই হয়তো নাস্তিক মঞ্চের জন্মকে অবশ্যম্ভাবী করে তুলেছিল। অপ্রিয় হলেও সত্য, ভারতীয় সমাজ কাঠামোয় নাস্তিকদের বহু ক্ষেত্রে নিজ দৃষ্টিতে পর্যবেক্ষণ করা হয়। অনেক ক্ষেত্রেই নাস্তিক ব্যক্তি সমাজের পাশাপাশি পরিবারের মধ্যেও নাস্তিকতার কারণে লাঞ্ছনার শিকার হন। ফলে যারা এই যুক্তিবাদী আন্দোলনকে যুগে যুগে এগিয়ে নিয়ে চলেছেন, নিজেদের জীবন প্রাণ উৎসর্গ ও আত্মত্যাগের মধ্যে দিয়ে, নাস্তিক মঞ্চ তাদের প্রত্যেককে স্মরণ করে সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে। সারা বিশ্ব জুড়ে ধর্মীয় উগ্রতার কারণে দিকে দিকে মানুষ প্রাণ হারাচ্ছেন, কখনো ধর্মের নামে, কখনো জাতিগত কারণে, যার বর্তমান উদাহরণ গাজা, ইসরায়েল। ইরানে চলছে রাষ্ট্রের দ্বারা নিজের নাগরিককে গণহত্যা। ধর্মের এই বীভৎস রূপ প্রতিহত করতে পারে নিরীশ্বরবাদীরাই। ধর্ম শিখিয়েছে কেবল উগ্রতা। গ্যালিলিও, সক্রেটিস, ব্রুনের নামের শেষে লেখা হয়ে চলেছে হাজারো নাম। ভারতবর্ষে একটা সময় ছিল যখন ভিন জাতি ও ধর্মের মানুষকে অতিথি হিসাবে স্বীকার করা হতো না। শূদ্রদের প্রথম সন্তান পুত্র হলে জলে ভাসিয়ে দেওয়া হতো। কন্যা সন্তান মাটিতে পুঁতে ফেলা, স্তনকর, দেবদাসী প্রথা, গুরুপ্রসাদী, শুদ্ধিকরণ, বাল্যবিবাহ, সতীদাহের মতো নৃশংস ঘটনা এই সমাজেই প্রবাহিত ছিল ধর্মের অছিলায়। শূদ্রদের নরবলি, স্থাপত্য কার্যে শূদ্রদের জীবন্ত সমাধি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ধর্মের নগ্নরূপ। কোথাও বিধর্মীদের হত্যার নির্দেশ, ধর্মীয় বিষয়ে প্রশ্ন তুললেই শয়তান বলে ডেকে দেওয়া ধর্মেরই বিধান। ভারতবর্ষে আজও জাতিগত কারণে শূদ্রদের ঘোড়ায় চড়া, সুদৃশ্য গোপ রাখা, জলের পাত্র ছুঁয়ে দেওয়ার অপরাধে হত্যা, মহিলাদের সম্মানহানি ও মৃত্যু দৈনন্দিন ঘটনার রূপ নিয়েছে। তবুও মানুষ মিথ্যা স্বর্গ লাভের আশায়, লোভে ধর্মকেই বহন করে চলেছেন। আমরা এতটাই ধর্মে বিভোর হয়ে আছি যে ধর্মের কারণে শোষণ, অশিক্ষা, সুস্বাস্থ্যের অভাব, চিকিৎসা পরিকাঠামোর ব্যবস্থা, সামাজিক বঞ্চনা আমাদের নজরেই আসছে না। এই নিষ্পেষণের জাতাকল থেকে মানুষকে মুক্তির দায়িত্ব নিতে হবে এই নিরীশ্বরবাদীদের। এই মাটিতেই প্রতিদিন যত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়, তার থেকে বহু গুণ বেশি ঝাঁ চকচকে ধর্মস্থান গজিয়ে ওঠে অলিতে গলিতে। সমাজে নিরীশ্বরবাদী ভাবনা বৃদ্ধি পেলে যেমন ধর্মীয় হানাহানি বন্ধ হবে, পাশাপাশি মানুষ নৈতিক হবে,
সমাজে অপরাধের প্রবণতা বহুল অংশে কমে যাবে। নেদারল্যান্ড যার অন্যতম উদাহরণ, কারণ নেদারল্যান্ডস নিরীশ্বরবাদীদের সংখ্যা বেশি হওয়ায় নেদারল্যান্ডে বর্তমানে একটিও জেলখানা নেই। নিরীশ্বরবাদী পারে মানুষের শিক্ষা, বিজ্ঞান, মানবাধিকার বোধ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতার জাগরণ ঘটাতে। এই সম্মেলনকে সফল করে তুলবার জন্য বিভিন্নভাবে প্রচার, ফোন করে উৎসাহ দান, আর্থিক সহযোগিতা সহ ইত্যাদি নানাভাবে মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যাদের অনেককে সংগঠকেরা জানেন এবং অনেকেই পরিচিত নন। বিশেষভাবে যাদের কথা না বললেই নয়, তারা স্থানীয় সংগঠক, যাদের ঐকান্তিক ইচ্ছা ছাড়া এই জাতীয় কর্মকাণ্ড কখনোই গ্রহণ করা সম্ভব হতো না। সকল শ্রোতা, সকল বক্তা, প্রশাসন, এত অঞ্চলের গ্রামবাসীদের নাস্তিক মঞ্চের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে। আমাদের মঞ্চের সামনে উপস্থিত থাকা ব্যক্তিবর্গ, যারা সকল কাজ ফেলে নিরীশ্বরবাদকে এগিয়ে নিয়ে চলবার জন্য আজ মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি নাস্তিক মঞ্চের ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। আমরা প্রত্যেক সম্মেলনে অতিথিদের কথা বলবার অধিকার স্বীকার করি, তাই যে সকল অতিথি নিজেদের বক্তব্য পেশ করতে চান তারা অবশ্যই নিজেদের মতামত রাখবেন। আমরা সকলের কথা আন্তরিকতার সঙ্গে শুনে সমৃদ্ধ হতে চাই। সকলের প্রতি আরো একবার অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ঐতিহাসিক ষষ্ঠ নাস্তিক সম্মেলনের সূচনা করছি। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।